মা ও আমার মা, মা ও আমার মা, ক্ষমা করো আমায়। মা ও আমার মা, ক্ষমা করো। এই জীবনে ভুল করেছি, আরে সঠিক পথে না চলেছি। এই জীবনে ভুল করেছি, সঠিক পথে না চলেছি। মা 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 ও আমার মা, ক্ষমা করো, ক্ষমা করো। তো মায়ের কথা শোনাবো আজ, তো মায়ের কথা শোনাবো আজ, মন দিয়ে তোমরা শোনো না। আর মায়ের সম্মান দিয়েছেন নবী, ছেলে হয়ে সম্মান করে না। এই যে গান হিন্দু মুসলিম সবাই শুনতে পারবে, কেন সবারই মা আছে, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন। তাই লেখক কি বলছেন লক্ষ্য করবেন। তো মায়ের কথা শোনাবো আজ, মন দিয়ে তোমরা শোনো না। আর মায়ের সম্মান দিয়েছেন নবী, ছেলে হয়ে সম্মান করে না। হাট বাজারে খেলনার মতো মাকে নিয়ে করছে খেলা, আর মাকে বলে তোর জন্যই আমার হয়েছে রে সব জ্বালা। মাকে বলছে তোর জন্যই আমার সব জ্বালা হয়েছে। তাই লক্ষ্য করবেন কি বলছে লেখক। ছেলে তুমি শুনে রাখো, সেই দিনের সেই কথাটা আজও মায়ের মনে আছে, সেই সময়ের যন্ত্রণাটা। তোমায় কোলে পাওয়ার তরে মা কত কিনা করিল, মা মরণের সাথে লড়াই করে তোমায় দুনিয়ার মুখটা দেখালো। এই দুনিয়ার মধ্যে এমন ছেলে আছে যাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে, আছে তো দাদা? তো দেখুন লেখক কি করছে লক্ষ্য করবেন। তোমায় কোলে পাবার তরে মা কত কিনা করিল, মা মরণের সাথে লড়াই করে তোমায় দুনিয়ার মুখটা দেখালো। মায়ের মতো আপন আর হয়নি, কেউ আর হবে না। আর মাকে কাঁদালে কাঁদতে হবে, তার ফলটা ভালো হবে না। তো আলতা বলে জননী ছাড়া, ওরে আলতা বলে মা জননী ছাড়া এই জীবনটাকে গড়া যাবে না। আর তাই তো আমি মায়ের গান গাইছি এখন শোনো না। তাই কি বলছি কে আমার মায়ের মতো মা, মা মা আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা দেখিনি চোখেতে। আমার মায়ের মতো মা দেখিনি চোখেতে। মুক্ত যেন ঝরে পড়ে, মুক্ত যেন ঝরে পড়ে মায়ের মুখের হাসি। 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 মুক্ত যেন ঝরে পড়ে। আর কি বলছে
মাকে কাঁধে নিয়ে যদি ঘুরে কাবা ঘরেতে, মাকে কাঁধে নিয়ে যদি ঘুরে কাবা ঘরেতে, এক ফোঁটা দুধের দেনা, এক ফোঁটা দুধের দেনা পারবে না মেটাতে, দুধের দেনা দুধের দেনা পারবে না মেটাতে, এক ফোঁটা দুধের দেনা পারবে না মেটাতে। কত ভালোবাসি তা আমি ছাড়া কেউ জানে। আর কি বলছে, বড় সুন্দর কথা। 10 মাস 10 দিন এই পেটের খাঁচায় রেখে দিয়েছিল। যারা রাখে তারাই জানে সেই তার কষ্ট। তাই লেখক কি বলছে লক্ষ্য করবেন, আধার জগৎ থেকে আমায়, আধার জগৎ থেকে আমায় আলোই যে আনিল, আধার জগৎ থেকে আমায় আলোই যে আনিল, সুন্দর সাজানো পৃথিবীটা আমায় দেখালো। আমার নয়ন মনি, মা আমার নয়ন মনি, মা আমার যে প্রাণ, আমার শরীরে বইছে আজ মায়ের অবদান। মা আমার অমূল্য রতন রাখো মনের কোঠাতে, মা আমার অমূল্য রতন রাখো মনের কোঠাতে, মায়ের উপরেতে কেউ নাই, মায়ের উপরেতে কেউ নাই এই দুনিয়ার মাঝে, উপরেতে কেউ নাই এই দুনিয়ার বুকেতে, মায়ের উপরেতে কেউ নাই এই দুনিয়ার বুকেতে, উপরেতে কেউ নাই এই দুনিয়ার বুকেতে, মায়ের উপরেতে কেউ নাই এই দুনিয়ার বুকেতে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে, এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ প্রথমে কার সেবা করব? তো রাসূলুল্লাহ বলছে প্রথমে মায়ের সেবা করব। আবার কিছুক্ষণ পরে সাহাবী বলছে, রাসূলুল্লাহ তারপর কার সেবা করব? রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলছে মায়ের সেবা করব। আবার সাহাবী প্রশ্ন করলেন যে তারপর কার সেবা করব? রাসূলুল্লাহ 15 মিনিট চুপ থাকলেন। তারপরে বললেন মায়ের সেবা করব। 3 বার নাম নিয়েছিলেন মায়ের, তারপরে বাবার নাম নিয়েছিলেন। তাই লেখক কি বলছে লক্ষ্য করবেন, মধুর চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি লাগে মা বলে ডাকিলে, মধুর চেয়েও মিষ্টি লাগে মা বলে ডাকিলে, পাবে নাকি ভক্তি ভরে মার মুখটা দেখিলে। আল্লাহ পাক কোরআনে বলছে মায়ের মুখের দিকে যতবার তাকাবে ততবার 70টা করে নেকি দেওয়া হবে তার আমলনামায়। কিন্তু আমরা জেনেও যেন জানি না। তাই কি বলছে লেখক, দয়ার নবী এই কথা, দয়ার নবী এই কথা ওই বলছে বারে বার, দয়ার নবী এই কথা
ওই বলছে বারে বার মায়ের সেবা করলে পাবে জান্নাত উপহার। আর কি জীবনটাকে সুন্দর করে যাও যদি সাজাতে, জীবনটাকে সুন্দর করে যাও যদি সাজাতে, কোনো দিদিও না ব্যথা, কোনো দিদিও না ব্যথা ওই মায়ের মনে, কোনো দিদিও না ব্যথা ওই মায়ের শেষ কথা লেখক কি বলছেন দেখুন। এতক্ষণ পরে কমিটির এক দাদা ভাইজান আমাকে এসে মালা পরালেন, কুড়িয়ে টাকা উপহার করলেন, অশেষ ধন্যবাদ দাদা। দেখুন শেষ কথায় কি বলছে লেখক। একদিন সকালবেলায় মা ঘুম থেকে উঠে বলছে, বাবা আমার প্রেসার সুগারের ওষুধ শেষ হয়ে গেছে। ছেলে কি বলছে জানেন, মা আজকে আমার কাছে পয়সা নেই, ঠিক আছে আগার সপ্তাহে যদি কাজ হয় তাহলে ওষুধ এনে দেবো। দেখুন প্রেসার ওষুধ না খেলেই বাস সব শেষ হয়ে যাবে। তো আল্লাহর হুকুম, আল্লাহর ইলহামত হলো। 5 মিনিট পরে তার শাশুড়ি আম্মা চলে এলো বাড়িতে। যখনই তার শাশুড়ি আম্মা চলে এলো, বাজারের ব্যাগ নিয়ে চলে গেল বাজারে, মাছ মাংস খাসির মাংস সব নিয়ে চলে এলো। কোথা থেকে পয়সা এলো? তাই লেখক শেষ কথায় কি বলছিল, দুধের চেয়েও সাদা মোর, দুধের চেয়েও সাদা মোর ওই জননীর মনটা, দুধের দুধের চেয়েও সাদা মোর ওই জননীর মনটা, স্নেহ মায়া, স্নেহ মায়া মমতায় ভরা মায়ের বুকটা। আর সেই মাকে যারা খেলনা ভাবে, সেই মাকে যারা খেলনা ভাবে, একদিন যে বুঝিবে আমলের খাতা খুলে যে আল্লাহ দেখাবে। কেন? মাহারা আলতাফ বলে, মাহারা আলতাফ বলে শেখো মাকে চিনিতে, মাহারা আলতাফ বলে শেখো মাকে চিনিতে। এই মিনতি করে সাবির, এই মিনতি করে সাবির তোমাদের কাছে, মা ও আমার মা, মা ও আমার মা, ক্ষমা করো আমায়।